কোনটা আপনি রান হচ্ছে না? বলছিলেন না যে আহ, একটা ইয়া বানানোর জন্য আপনার ডিজাইন করার জন্য হুম ওই ক্যালকুলেটরের জন্য হুম ওইটা রান করতে পারতেছে না। আচ্ছা, ওই ওই আমি আপনাদেরকে ওই ইয়েটা দিয়ে দিছিলাম না, ওই প্রজেক্টটা দিয়ে দিছিলাম না? জি স্যার, দিয়েছিলেন। ওইটা ওপেন করে রান করতে পারছেন না? আমি স্যার নিজে আরেকটা মানে আমি ইয়ে করছিলাম, ওটা অন করতেছে না। আচ্ছা, আমরা ক্যালকুলেটর আবার দেখবো, সমস্যা নাই, এটা প্যারা না। আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের ওই বেশ কিছু জিনিস আমরা শিখেছিলাম না, আমরা ইফ এলস স্টেটমেন্টগুলো শুধু থিওরি দেখেছিলাম, প্র্যাকটিক্যাল কি দেখেছিলাম? আমরা প্র্যাকটিক্যাল তো দেখিনি মনে হয়। না না, দেখি। ওকে, সো আমরা আজকে ইফ এলস দেখবো, এবং সামনের দিকে একটু আগাবো। ক্লাস আমাদের সামনে আর খুব একটা বেশি কিছু না, আমরা অ্যাডভান্সের দিকে যাইতে যাইতে খুব একটা বেশি না, বিকজ আপনাদেরকেও কাজে লাগাতে হবে এটা শেষ করে। দেন সো আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করব, ঠিক আছে? যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, রেকর্ডেড থাকবে, আরেকবার দেখে নেবেন। তারপরেও যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমি তো আছি। আমরা মেবি আমাদের একটা ইয়ে বানাইছিলাম এর আগে, আমাদের ওই প্রজেক্টটাই মেবি এখানে আছে, দেখি কোনটা এটা। টিউটোরিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যে ডিজিটাল তাসবি যেটা ছিল, এরকম কিছু একটা এখানে আছিল মনে হয়, রাইট? এটারই কোড মনে হচ্ছে, ডিজিটাল তাসবির কোড দেখে মনে হচ্ছে। ওকে, এখনো পুরোপুরি ইম্পোর্ট হয় নাই। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে? রান রান হচ্ছে না, নাকি মানে এক্সিকিউশনই হচ্ছে না, কোডে এরর আছে, কোনটা? স্ক্রিন শেয়ারে দেখাইছে। কোডিং এর এরর আসছে? না না, কোডিং এ কোনো এরর নাই। এক্সিকিউশন মানে মানে? রান হইতেই মানে আচ্ছা, রান আসে না। রান হইতে কি প্রবলেম দেখা দিচ্ছে? কি কি মানে ধরনের এখানে একটা মেসেজ দেখা যেতেছে, জি, মেসেজ মেসেজটাই দেখা বলেন দেয় আর আমাকে, কি। কি মেসেজ দেখা দিচ্ছে? ওটা ফেল দেখায় আর কি, যে ফেল বা এরকম যখন কিছু ফেল্ড একটা আছে। দেখাবে, এই যে এখানে লক কেটে যাবেন, এই যে লক কেট আছে না, লক কেটে গেলে এইখানে একটা লাল কালি দিয়ে কিছু কিছু লেখা থাকবে, ওইগুলাই ইরর, ওইগুলাই ইররের রিজন। আমি দেখাইছিলাম না এর আগে লক ক্যাট দেখানো? সো লক ক্যাটে যেটা থাকবে ওইটাই আসলে রিজন, কি কারণে ইররটা হচ্ছে, কি কারণে ফেলড হচ্ছে, ওটা ওরা বলবে, এখানে বলে দিবে। সো ওইটাই দেখতে হবে যে এখানে আসলে কি কারণে ফেল দিচ্ছে, তারপরে ওটার সলিউশনের দিকে যাইতে হবে, ঠিক আছে? সো আসেন ইফ এলস এর বিষয়গুলো একটু দেখি। আমাদের একটা ওই যে আমরা ডিজিটাল তাসবি টাইপের কিছু একটা বানাইছিলাম গত প্রথম দিকে। সো এটাকে আমরা ইফ এলস দিয়ে যদি কিছু করা যায়, সো আমরা এটাকে টেক্সট ভিউটা উপরে রাখি, এখানে যেহেতু আমরা অনেক কিছু রাখতে পারি, বাটন দুইটাও রেখে দিচ্ছি, চলেন বাটন অ্যাড বাটন রিসেট দুইটা রেখে দেই, সমস্যা নেই। বাটন দুইটাকে পরিচয় করানো থাক, এবং বাটনের মাঝখানে আমরা যে কোডগুলো ছিল, কোডগুলো আমরা মুছে দিচ্ছি। বাটন দুইটার বাটনের মাঝখানে কোনো কোড আমরা আপাতত রাখছি না, এবং বাটন দুটা পরিচয় করাই দেওয়া আছে। মেথডটা আমরা দেখানোই ছিল, মেথড আমাদের যেটা একটা মেথডের জন্য ক্লাস তৈরি করা ছিল, এটা তো মনে আছে। মেথডের জন্য একটা মেথড নামে একটা ক্লাস তৈরি করা ছিল, সেটাকে আমরা এখানে পরিচয় করাই দিয়েছি, এবং এটা আমরা যে কোনো জায়গা থেকে কল করতে পারি। ওকে, সো আসেন ইফ এলস এর বিষয়টা আসেন। আমরা যদি এমন কিছু করতে চাই যেটাকে আমরা শর্ত দিয়ে আটকাইতে চাই, ঠিক আছে? সাপোজ আপনি চাচ্ছেন যে এই যে বাটনের, আচ্ছা বাটনের রিসেটের যে কোডগুলো ছিল এগুলো থাকুক, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে বোঝাইতে। তাহলে আপনি চাচ্ছেন যে যখন এখানে 33টা হবে, 33 টিপতে টিপতে যখন 33 হবে, তখন একটা অ্যালার্ম দিবেন আপনি। কেমন হয় বিষয়টা বলেন তো, যদি আমরা এরকম একটা কমপ্লিট টাস্ক অ্যাপ একটা বানায় ফেলতে পারি? এটা কিন্তু প্লে স্টোরে ছেড়ে ইনকাম করা পসিবল। সো এবং প্লে স্টোরে অ্যাড আমরা সামনের ক্লাসে হয়তো বা অ্যাড বসানো এবং যাবতীয় বিষয়গুলোতে চলে যাবো, বিকজ ইফেলস আমরা শিখে ফেললে তারপর আমরা কার্ড ভিউ এবং যাবতীয় বিষয়গুলো আপনি চ্যাট জিপিটি থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করে নিতে হবে বাকি বিষয়গুলো। সো কেমন হয় যদি আমরা এখানে দিতে পারি 33টা বা 34টা, বা নির্দিষ্ট একটা সময়ের পর একটা অ্যালার্ম সেট করতে চাই আমরা ফোনে, যখনই আসবে তখন একটা অ্যালার্ম বাজবে বা সামথিং কিছু একটা চেঞ্জেস হবে, ঠিক আছে না?
সো আমরা এখানে ক্লিক করতে থাকবো অ্যাড ওয়ান অ্যাড ওয়ান অ্যাড ওয়ান অ্যাড ওয়ান এভাবে ক্লিক করতে থাকবো। বাট আমাদের কি হবে, এটা একটা যখনই 30 হবে বা 33টা হবে, ইন জেনারেলি তাসবি তো 33টাই কাউন্ট করে। সো 33টা যখন হয়ে যাবে তখন একটা অ্যালার্ম বাজবে, ঠিক আছে? সো চলেন এটা করা যাক। সো আমরা কি করতে পারি, এখানে আমরা ইফ এলস এর একটা শর্ত দিতে পারি। ইফ এল আমরা লিখতে পারি ইফ 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 এলস লেখার সিস্টেম হচ্ছে আমি দেখাইছিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন কার্লি ব্র্যাকেট, তারপরে এটা শেষ। এখন এই পেটের মধ্যে একটা শর্ত থাকে, এই শর্তটা যখন সত্য হয় তখন এই পেটের মধ্যেকার কোডগুলো এক্সিকিউশন হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এমন কি শর্ত দিতে পারি যেটার এগেনস্টে আমরা খেলতে পারি? সো আমরা বলবো ইফ কাউন্টার, কাউন্টার আছে না, কাউন্টার ইজ ইকুয়াল টু প্রোগ্রামিং এ ইজ ইকুয়াল টু বোঝাইতে হলে দুইটা ইকুয়াল দিতে হয়, ইজ ইকুয়াল টু 33। যদি, তাহলে এটা কথা কি হলো, যদি কাউন্টার 33-এর সমান হয়, কাউন্টারের মধ্যে প্রতিবার অ্যাড করলে একটা একটা ইয়ে জমা হচ্ছে না, কাউন্টারের মধ্যে কিছু একটা জমা হচ্ছে না, ডেটা জমা হচ্ছে তো প্রতিবার, এটা তো দেখাইছি। সো যখন কাউন্টার 33-এর সমান হবে তখন কিছু আমরা একটা করতে চাই, কি করব বলেন তো? আহ, আচ্ছা, আপনাদেরকে অ্যালার্ট ডায়লগ দেখানো হয়েছিল তো, না অ্যালার্ট ডায়লগ দেখাইছিলাম? অ্যালার্ট এমনিতে একটা দেখাইছিলেন যে ওই এই তসবির মধ্যে মনে হয় অ্যালার্ট ডায়লগ দেখাইছিলেন। দেখাইছিলাম, রাইট? তো চলেন আমরা একটা অ্যালার্ট মেথডস এর হুম। মধ্যে আমাদের অ্যালার্ট ডায়লগ নেওয়া আছে, ঠিক আছে? মেথডস এর মধ্যে শো অ্যালার্ট ডায়লগ এটা কি আছে? তো নাই, তাহলে আবার আমাদের সাজেস্ট করলো কেন? যদি না থাকে তাহলে এখানে সাজেস্ট করার তো কোনো কথা না। চলেন দেখি আছে কিনা অ্যালার্ট ডায়লগ, ALERT অ্যালার্ট, না এরকম আমাদের কিছু নাই। বা শো শো অ্যালার্ট ডায়লগ নাই। সো আমাদের এখানে অ্যালার্ট ডায়লগ নাই। তো চলেন আমরা একটা অ্যালার্ট ডায়লগই দেখাইতে পারি। রিংটোনের বিষয়টা পরে, অ্যালার্ট ডায়লগই দেখা একটা সিম্পল জিনিস করি। যদি কাউন্টার যখন 33-এর সমান হয়ে যাবে, এটা অ্যালার্ট ডায়লগ দেখাই দিব যে অ্যালার্ট ডায়লগ তুমি এখানে 33-এর সমান হয়েছে, তুমি কি এরপরেও কন্টিনিউ করতে চাও? যদি করতে চাও তাহলে করো, ওকে দিয়ে প্রেস করে আবার শুরু করতে পারো। আর যদি নো প্রেস করে, আমরা এবার অ্যালার্ট ডায়লগের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কোড করব। যদি ইয়েস প্রেস করে তাহলে আমরা অ্যালার্ট ডায়লগটাকে ডিসমিস করে দিব, আর যদি নো প্রেস করে তাইলে কি করব বলেন তো? আমরা এই কাউন্টারটাকে জিরো করে দিব। কেমন হয় বিষয়টা বলেন? আমরা এই কাউন্টারটাকে আবার জিরো করে দেবো, যেহেতু সে আর আগাইতে চাচ্ছে না, সে আবার নতুন করে শুরু করতে চায়, অন্য একটা তাসবিহ সে পড়বে। সাপোজ 33 বার সে সুবান আল্লাহ পড়ছে, এবার সে 33 বার আল্লাহ আকবার পড়বে। সো 33 বার যখন হয়ে যাবে, আমি তাকে অপশন দিব অ্যালার্ট ডায়লগের মধ্যে, তুমি কি সামনে আরো আগাইতে চাও নাকি অন্য কোনো চুজ করতে চাও, অন্য কোনো অপশন নিয়ে কাজ করতে চাও আবার প্রথম থেকে, ঠিক আছে? সো যদি সে করতে চায় তাহলে ইয়েস ইয়েস প্রেস করলে ওই 33-এর পর থেকেই কাউন্ট হবে, আবার বাটনে প্রেস করলে। বাট যদি সে নো প্রেস করে তাহলে অ্যালার্ট ডায়লগটাকে জিরো করে টেক্সট ভিউয়ের মধ্যে কি আমরা জিরো করে দিব। বুঝতে পারছেন? তো চলেন অ্যালার্ট ডায়লগ আমরা একটা নেই, আমরা একটা অ্যালার্ট ডায়লগ তৈরি করব। অ্যালার্ট আমরা দেখেছিলাম কিভাবে, অ্যালার্ট ডায়লগ বিল্ডার, এটা আমাদের ইয়া করে নিতে হবে। সো ইমপ্লিমেন্ট করে নিতে হবে। কি ব্যাপার, আসে না কেন? আমরা এমনিতে লিখি অ্যালার্ট, LEART অ্যালার্ট। এই যে এইটা যেটা আছে এখান থেকে নিতে হবে, ঠিক আছে? অ্যালার্ট ডায়লগ, অ্যালার্ট ডায়লগে অ্যাপ কম্প্যাক্ট থেকেও নেওয়া যায়, এটা উইজেট দেওয়া যায়, উইজেটটাই নেন, এটাই নেন, সমস্যা নেই, যে কোনোটা নিলে হলো। অ্যালার্ট ডায়লগ, অ্যালার্ট ডায়লগ। আমাদের তো মেথডস এর মধ্যে এরকম কিছু নাই, তাহলে আমাদেরকে বারবার এটা সাজেশনে কেন দিতে? চলেন চ্যাট জিপিটি থেকে কোড নিয়ে আসি, এত সময় নাই। চ্যাট জিপিটি তো আরো বেশি সময় নেয় আমাদের থেকে। আমরা টার্ম গুলা জানি যে কোনটার কাজ কি, সো সেগুলো আমরা এদের থেকেই করায় নিতে পারবো। ডিপসিকও এখনো লোড হয় নাই, আমরা নিজে নিজে যতটুকু এখানে আসে ততটুকু করতে থাকি। বাট এখানে ইরোড দিচ্ছে, আসছে না এটা। অ্যালার্ট ডায়লগ, এই যে এবার আসছে। দেন main activity dot this dot create,
এখান থেকে ওয়ান বাই ওয়ান এখন আমরা একটা একটা করে করে নিতে পারবো। এদের মানে এই সিস্টেমগুলো একটু অন্যরকম করে দিছে। ডট কি দিব, সেট মেসেজ। দেখেন আমাকে সুন্দরভাবে সাজেশন দিচ্ছে AI। ইউ হ্যাভ রিচড 33 এরকম দিয়ে দিতে পারেন, অথবা আমরা আরেকটা দিতে পারি কি ডট কি দেওয়া যায়, সেট আইকন দিতে পারেন। আইকন মানে হচ্ছে অ্যালার্টের ওই কোণার উপর একটা আইকন আসে, সো আইকন না, সেট পজিটিভ বাটন। এটা দুইটা অপশন হয়, সেট পজিটিভ বাটন, সেট নেগেটিভ বাটন। পজিটিভ বাটন মানে হচ্ছে ইয়েসে ক্লিক করলে কি হবে, নেগেটিভ বাটনে হচ্ছে নোতে ক্লিক করলে কি হবে। আমরা লিখতে পারি সেট পজিটিভ বাটন, এই যে সেট পজিটিভ বাটন। দেন এখানে কি খাই বলেন তো, আমরা পজিটিভ বাটনের মধ্যে একটা স্ট্রিং দিব, কি লেখা থাকবে, ইয়েস, টেক্সট আইডি ইয়েস। দেন তারপরে কি চাচ্ছে, তারপরে চাই হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স, এটা নাল দিয়ে তারপরে এখানে একটা লিসেনার, লিসেনার নাল না, লিসেনার হচ্ছে নিউ ডাইরেক্ট ডায়লগ ইন্টারফেস অন ক্লিক লিসেনার, এভাবে। তাহলে এই যে সেট পজিটিভ বাটন এর মধ্যে যেটা আছে সেইটা সেইটা হচ্ছে যে ইয়েসে ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে, বুঝতে পারছে। ইন জেনারেলি ইয়েস নো থাকে, চলেন এরা এরা এখনো সারা ফেলছে নাই কোনো কিছু দেখে। এটা আবার তো রেসপন্সই করে না। এবার আসছে, আমরা এটাতে দেই যে ক্রিয়েট এ alert dialog in, sorry, for Android in Java. ও আবার অনেক কিছু ভাবতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি, তারপর শুধু ইয়ে করে নেবো। সো বলেন আমরা কি চাই, সেট পজিটিভ বাটনের মধ্যে যদি ওরা কিছু একটা করে, যদি সেট পজিটিভ বাটনের মধ্যে ক্লিক করে তাহলে আমরা কি করব, ডিসমিস করে দিব, মানে অ্যালার্ট ডায়লগটাকে ডিসমিস করে দিব। তাহলে কি করতে পারি, ধরেন এই যে অ্যালার্ট ডায়লগ আছে না, এই অ্যালার্ট ডায়লগটাকে ধরে আমরা বললাম ডিসমিসড, বা শুধু ডিসমিস কল করলেও হয়, অ্যালার্ট ডায়লগ ডট ডিসমিস, ডিসমিস। ওই অ্যালার্ট ডায়লগটাকে আমরা ডিসমিস করে দিলাম। এটা কি করলো, আচ্ছা এটাতে শুধু ডিসমিস করলেও কাজ করবে মেবি। পিসি প্রচুর আবার স্লো কাজ করছে, একটা টিপলে আরেকটা আসে। এই যে দেখেন এটা এটা দিয়ে দিছে, এটা থেকে একদম ডিরেক্ট করে কপি করে নিয়ে নিই, তো সময় নেই। অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, বিল্ডার নিউ অ্যালার্ট ডায়লগ ডট দিস, তারপরে বিল্ডার ডট সেট টাইটেল, এটা বিল্ডার ধরে করছে, একটা আগে বিল্ডার নিয়ে অ্যালার্ট ডায়লগ বিল্ডার দিয়ে করছে, সমস্যা নেই। সো এটার মতো করেও করা যায়, দুইভাবেই করা যাবে। আমরা এটা যেভাবে করলাম এভাবে করা যাবে, ওরা অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার দিয়ে করছে প্রথমে যে অপশনটা ছিল ওরভাবে। তো চলেন ওদের ওদের মতো করে নেই, ওইটাই বরঞ্চ প্রফেশনাল। সো এই ইয়েটিয়ে যা আছে এগুলা কেটে দিই আগে,
এটা এই ইয়েগুলা কি বলে এটা কমেন্টগুলা কেটে দেয়। সেটা হচ্ছে কনটেক্সট তো বোঝেন, মেন অ্যাক্টিভিটি ডট দিস যখন শুধু দিস কাজ করে না, তখন মেন অ্যাক্টিভিটি ডট দিস দিলে এটা সলভ হয়ে যাবে। কি বলছে তাহলে, সেট ডায়লগ টু দ্য টাইটেল মেসেজ, এই কমেন্টগুলো থাকলে একটু প্রবলেম করবে। এখানে বিল্ডার ডট সেট টাইটেল কনফার্মেশন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এরকম এখানে আমরা মেসেজ দিতে পারি। কি মেসেজ, যে ইউ হ্যাভ রিসিভড রিস্ট ইউ, প্রথমে আমাদের যেটা মেসেজটা ছিল যেরকম যে ইউ 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 হ্যাভ রিচড 33, you have reached your reached R-E-A-C-H-E-D reached to 33 times do you want more, এরকম সামথিং কিছু একটা আপনি আপনার মতো করে দিতে পারেন। do you want more or এরকম কিছু, you do you want to continue, ঠিক আছে, সুন্দর। দেন আমরা এখানে দিচ্ছি সেট পজিটিভ বাটন, পারফর্ম অ্যাকশন ওরা মেথড একটা বানায় রাখছিলাম, এটা এখানে কাজ করবে না, সমস্যা নাই। সো ইয়েস দেওয়ার পরে পারফর্ম অ্যাকশন করছে। সো যদি যদি এটা পজিটিভ বাটনে যদি ক্লিক করে, যদি এখানে কোনো কোড না দেন, তাহলে ওটা এমনিতেই ডিসমিস হয়ে যাবে। সো আমরা এটাকে চাই, আমি ওকে বলতে পারি যেটাকে আমরা চাই ইয়েস বাটনে ক্লিক করলে অ্যালার্ট ডায়লগটা ডিসমিস হয়ে যাবে, ঠিক আছে। এরা এরা করছে কি, নিউট্রাল বাটন ইয়েস লেটার নাল, ওরা ফুল এক্সাম্পল এখানে একটা দিছে, সমস্যা না। আমরা বলছি যে write a code for positive button for dismiss the dialogue, অ্যালার্ট বললেও হবে, ডায়লগ বললেও হবে, পুরোটা অত একে বোঝানো লাগে না। ডিআইএ ডিসমিস দ্য ডায়লগ, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। সো ও পজিটিভ বাটনের জন্য একটা জাস্ট কোড, মানে ডায়লগটা ডিসমিস করার জন্য একটা কোড আমাদেরকে দিবে, আমরা জাস্ট ওটা এখানে বসায় দিব, ঠিক আছে, এই পারফর্ম অ্যাকশনের কাছে বসায় দিব। পারফর্ম অ্যাকশন আমাদের দরকার নাই। এখন আসেন নেগেটিভ বাটনে যদি না করে, যে না, আরে খুদা রে, এটা পুরাটাই যাবে। এই যে এখানে এটা কোড দেওয়াই আছে, ঠিক আছে, ডায়ালগ ডট ডিসমিস, এটা এখানে বসাই দিলেই হয়ে গেল। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, যদি প্রসিড করতে চায় মানে সামনের দিকে আগাইতে চায়, তাহলে কি, তাইলে আমাদের ডিসমিস করা উচিত, তাই না? যদি আমাদের মানে সামনের দিকে আগাইতে চাই তাহলে আমাদের ডিসমিস করা উচিত। যদি নো বলে তাহলে তো আমরা এটাকে অন্য কিছু ঘটাবো। আমাদের তো প্ল্যান ছিল এরকমই নাকি, যদি নো বলে তাহলে আমরা অন্য কিছু ঘটাবো। চলেন এই জিনিসটাকেই কিন্তু আমরা একটা মেথডের মধ্যে লিখতে পারতাম, তাহলে আরো সুন্দর লাগতো। ইফের মধ্যে এই এই বাটনের মধ্যে অনেক ঝামেলা হয়ে গেল। তারপরে আপনারা এটা সুন্দরভাবে একটু কোডটা করে দেখেন। যদি নো বলে, ইয়েস বললে আমরা ডিসমিস করে দিলাম, যদি নো বলে তাহলে কি হবে, নো বললে আমরা বলবো ওইখানে রেখে দিব। সরি কি, আমি তো মাথাতে পাকায় ফেললাম। যদি ইয়েস করে তাহলে সামনের দিকে আগাবে, যদি নো করে তাহলে সবকিছু রিসেট হয়ে যাবে। তো আমরা এখানে কাউন্টারকে রিসেট করে দিব, ওই যে কাউন্টার ছিল, কাউন্টারকে রিসেট করব, টিভি ডিসপ্লের মধ্যে সেট টেক্সট 0 করব, ডায়লগটাকে ডিসমিস করে দিব। ক্লিয়ার? বিষয়টা আশা করি ক্লিয়ার, যে এখন ঘটনা কি ঘটবে। তো চলেন এবার একটু রান করে দেখি ঘটনা কি ঘটে। এখানে ইফ, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, এটা শুধুমাত্র ইফের বিষয়টা দেখালাম আমি। এখন যদি ইফ, কিন্তু এই যে এখানে শুরু এখানে শেষ, ইফের কন্ডিশনটা ক্লিয়ার কিনা এটা আপাতত আমাকে বলেন, যে যেটা যেটা করলাম এটা এটা ক্লিয়ার কিনা। অ্যালার্ট ডায়লগ তো আমরা জাস্ট কপি করে নিয়ে আসলাম, এটা তো একটা কনসেপ্ট, বাট যা যা করলাম এটা ক্লিয়ার কিনা। জি স্যার। এখন আমি শুধু নাম আপনাদেরকে আমি আগেই বলেছি, আমি শুধু কম্পোনেন্টের নামগুলো এবং ইউজেসগুলো ধরাই দিব, বাকিগুলো আপনাদের নিজেদের করে নিতে হবে। এটা এআই আপনাকে আরো বেরোর অপশন দিবে, নিজের বুদ্ধি খাটায় এই জিনিসটাকে কোথায় ব্যবহার করলে কিভাবে ব্যবহার করলে করা যায়, এআই থেকে কোড নিয়ে এসে আপনি করবেন, ঠিক আছে। আমি জাস্ট কম্পোনেন্টগুলো আপনাকে ধরাই দেবো, যে এইটার কাজ এইটা, অ্যালার্ট ডায়লগের কাজ এভাবে অ্যালার্ট শো করা,
আপনার ইফের কাজ এরকম, এলসের কাজ, ইফ এলসে কাজে লাগায় অনেক কিছু করা যায়, হিউজ। আপনি প্রোগ্রামের মধ্যে ইফ এলস হচ্ছে বাপ মা, ঠিক আছে? ও সব সময় কাজে লাগবে আপনার, মানে ফাংশনাল কিছু তৈরি করতে গেলে ইফ এলস আপনার লাগবে, ফাংশনাল বড় বড় লেভেলের কিছু তৈরি করতে গেলেই আপনার লাগবে। একটু পরে আমরা সার্ভারের কাজ দেখব, ইফেলস দিয়ে আমাদেরকে সার্ভার কন্ট্রোল করতে হবে। সার্ভার থেকে যখন ডেটা আপনি নিয়ে আসবেন শুধু একটা স্ট্রিং রিকোয়েস্ট করে বা অ্যারে রিকোয়েস্ট করে, তখন ওই ইফেলস কন্ডিশনকে কাজে লাগাই নিয়ে আসতে হবে আপনার, কারণ সার্ভারে কিছু একটা থাকবে, ওটাকে আপনার শর্ত দিয়ে নিয়ে আসতে হবে যে যদি এটা হয় তাহলে তুমি এটা আমাকে দাও, যদি এটা না হয় তাহলে দেওয়ার দরকার নেই, যদি ওইটা হয় তাহলে এটা দাও, এরকম। ঠিক আছে? স্যার ডাটা রিলেটেড কাজগুলো কবে দেখাবেন আপনি স্যার? এই আর দু একটা ক্লাস পরে শুরু হয়ে যাবে, কারণ এই যে আমি নেক্সট 2-3টা ক্লাস পরে আপনাকে অ্যাড দেখাবো, গুগলের অ্যাডস কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এটা দেখাবো। দেন তারপরে আমরা সার্ভারের দিকে চলে যাব, সার্ভার অ্যান্ড এপিআই সেকশনে চলে যাব, এবং সার্ভার অ্যান্ড এপিআই সেকশন শেষ করার পরে আপনারা প্রফেশনাল লেভেলের অ্যাপসগুলো ডেভেলপ করতে পারবেন এই এর মাধ্যমে। মানে জাস্ট আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? আর কিছু লাগবে না। সো আমাদের অ্যাপসটা এখানে রান হয়ে যাচ্ছে মনে হয়, দেখি কি অবস্থা। এখানে তো মানে অ্যাপসের বেসিক বিষয়গুলো আমি আপনাকে দেখা দিচ্ছি, এখন একটা একটা করে তো মনে করেন যে ধরে ধরে দেখানো সম্ভব না। আমি জাস্ট আপনাকে, স্যার জি, স্যার মানে আপনি যে প্রজেক্টটা দিয়েছেন, ধরেন এই ধরনের প্রজেক্ট মানে কোডগুলা তো মানে আমরা একটা লেখা রাখলাম জাস্ট একটা ফরম্যাটিং করে, মানে এটা দিয়ে কি আরো অসংখ্য অ্যাপ তৈরি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা কোড দিয়ে আপনি হিউজ অ্যাপ তৈরি করতে পারেন। আমাদের একটু ভুল হয়েছে, ঠিক আছে? আমরা এটা মাইনাস মাইনাস করে রাখছিলাম গত ক্লাসে বোঝানোর জন্য। তো এই শর্ত কখনোই কাজ করবে না, কারণ কখনোই 33 হবে না, এটা মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে -33 দিতে হইতো আমাদের, ঠিক আছে? এখন কাজ করবে, আমরা এটা কারেকশন করলাম, এবার একটু দেখি। এই কোডগুলো আপনারা সেভ করে রাখতে পারেন, এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি কপি পেস্ট করে দেখাচ্ছে। আপনার এখন একটা অ্যালার্ট ডায়লগ লাগবে, অ্যালার্ট ডায়লগ লেখার কোড লেখার সময় না, ঠাস করে এখান থেকে কপি পেস্ট করে নিয়ে মেরে দিলে এডিট করে, যেটা অ্যালার্ট ডায়লগের মধ্যে ইয়েস পজিটিভ বাটনে ক্লিক করলে কি হবে, ইয়েসে ক্লিক করলে কি হবে, নোয়ে ক্লিক করলে কি হবে, এটা আপনি আপনার মতো করে সাজাইলেন মনে করেন, ঠিক আছে? এগুলো তো বুঝেনি আপনি, এ হচ্ছে বিষয়। তো দেখেন আমাদের, আমরা ক্লিক করতে থাকি, 29, 30, 31, 32, 33, 33-এ যখনই গেছি আমার কি একটা অ্যালার্ট ডায়লগ দিছে না? তো আমরা কি চাই, আর ইউ আর রিচ 33% টাইমস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? আমরা যদি ইয়েস দেই তাহলে কি হবে বলেন তো? ডিসমিস হয়ে যাবে, আমরা সামনের দিকে আগাইতে পারবো। যদি আমরা নো দিতাম, নো দিলে কি হইতো চলেন এটা আরেকবার রান করে দেখি। নো দিলে, ও সরি, আমরা রান করার তো দরকার নেই, এটা রিসেট করেই আমরা কাজ করতে পারতাম। ধুরু, আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 রান করে ফেলছে অ্যাপস, আবার ক্র্যাশ করছে, আবার নতুন করে রান হবে, আচ্ছা সমস্যা নাই। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 30 31 32 33। আমরা এখন বলছি না আমরা সামনের দিকে আগাবো না, নো, তাহলে কি হলো? রিসেট হয়ে গেল, আবার নতুন করে শুরু হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন এলস এর বিষয়। এলস এর কাজ কি? এলস এর কাজ তখনই হবে এখানে যদি আমরা একটা এলস লাগাই, ই ইমিডিয়েট পরে, এই যে এইটার ইমিডিয়েট পরে এলস এর শুরু হয়, ই এল এস, এলস। এলস এর আবার কোনো কন্ডিশন থাকে না, ঠিক আছে? এলস এর আবার ওই দুইটা পার্ট থাকে না, ঠিক আছে? এলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকে না, এলস ডিরেক্ট কাজ করে। এলস এর কাজই হচ্ছে এই ইফ এর কন্ডিশন যদি মিথ্যা হয়, ইফ এর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এলস এর মধ্যে যে কোড থাকবে সেটা এক্সিকিউশন হবে। বুঝতে পারছি? এলস এর মধ্যে যে কোড থাকবে সেটা এক্সিকিউট হবে। ইফ এর কন্ডিশন মিথ্যা মানেই এলস সত্য, এলস এর ভিতরে কোনো কন্ডিশন দেওয়া লাগে না, ঠিক আছে? এখন আসেন, আপনি যদি মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে চান, মাল্টিপল কন্ডিশন, এটা তো একটা কন্ডিশন হলো, এমন হইতে পারে না যে আপনাকে অনেক সময় মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করা লাগবে। আপনি বলেন যে কাউন্টার যখন 33 তখন তুমি একটা কাজ করো, কাউন্টার যখন 32 তুমি তখন একটা কাজ করো, কাউন্টার যখন 100 তুমি তখন আরেকটা কাজ করো, করা লাগতে পারে না? তো যখন মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করবেন তখন এখানে আসে এলস ইফ। এই এই যে প্রথম ইফ যে শেষ হয়েছে তার ইমিডিয়েট পরে হয় এলস ইফ, এলস ইফ, এলস ইফ। এলস ইফ দেওয়ার পরই সেম প্রসেসে, ইফ যে প্রসেসে আপনি লিখছেন সেম প্রসেসে এলস ইফ কাজ করে, ঠিক আছে? এলস ইফ কাজ করে। এলস ইফের যে কাজ সেটা হচ্ছে
ইলসিফের মধ্যে সেম প্রসেসে মানে ইফও যা এলসিফও তাই, শুধুমাত্র এলসিফ কাজ করে হচ্ছে মাল্টিপল কন্ডিশন নিয়ে। মানে এটা যদি সত্য না হয়, প্রথমে ইফ প্রোগ্রাম এই লাইনে আসবে, দেখবে এটা এই কথাটা সত্য কিনা, কাউন্টার কি আসলেই 33-এর সমান, না 33-এর সমান না, তাহলে আমি এটা স্কিপ করে এলসিফে যাই। এলসিফে যায় দেখবে আমরা যদি এটাকে আবার সমান দেই, যে সমান দিয়ে এটাকে আমি বললাম যে 100, 100, তাহলে কাউন্টার নিচের লাইনে আসবে, সে দেখবে এখান থেকে একদম বের হয়ে আসবে, প্রোগ্রাম এই এই ভিতরে ঢুকবেই না। যদি দেখে এটা মিথ্যা, এগুলো এক্সিকিউশনই হবে না, এগুলো বাদ, এগুলো চিন্তা ভাবনাই বাদ। যখনই দেখবে এই লাইন মিথ্যা, ঠাস করে এখানে চলে আসবে, এসে দেখবে কি কাউন্টার কি আসলে 100 সমান, যদি না হয় তাহলে নিচের লাইনে আসবে, আর যদি হয়ে যায় তখন এই এলসিপের পেটের মধ্যে ঢুকবে। ঢোকার পরে দেখবে যে এই ঢোকার পরে যে কোডগুলো এখানে দেওয়া আছে সেগুলাই সে এক্সিকিউট করবে, করার পরে বের হয়ে যাবে। তারপরে এখানে এসে যদি আপনি এলস লাগান, এখানে এসে যদি এলস লাগান, তাহলে এই এলস কাজ করবে কিসে বলেন তো? ইমিডিয়েট পরে সব সময় এলস কাজ করে প্রথম তার তার আগে যে এলস বা এলসিফ থাকে তার ইমিডিয়েট পরে যে এলসটা থাকে সেটার কাজ করে সে। অর্থাৎ এখানে যদি কোনো এলস আপনি লাগান, এখানে একটা এলস আপনি লাগাইতে পারবেন, ঠিক আছে, এখানে একটা এলস লাগায় শর্ত জুড়ে দিয়ে কাজ করতে পারবেন। তাহলে এই এলসটা এক্সিকিউট হবে কখন? যখন এই উপরে দুইটা শর্তই মিথ্যা। এলস তখনই কাজ করবে যখন ইফ এর সবগুলা শর্ত মিথ্যা হবে, যতগুলো ইফ আপনি লাগাইতে পারেন, ঠিক আছে। আবার আপনি চাইলে ইফ এর পেটের মধ্যেও ইফ লাগাইতে পারেন। আপনি চাইলে এটা করতে পারতেন না যে ইফ তো 33 ঠিক আছে, 33 হওয়ার পরে এমন হয় অনেক সময় যে একটা শর্তের মধ্যে আরেকটা শর্ত ঢোকানো যায়, মাল্টিপল শর্ত। আপনি এই যে ইফ এর যে কোড, এর এর ভিতরে আপনি চাইলে আরেকটা ইফ লাগাইতে পারতেন না? আপনি এমন তো করতে পারতেন যে ইফ আরেকটা ইফ এখানে দেওয়া যায়, আপনি আনলিমিটেড দিতে পারবেন। ইফ এখানে আমি বললাম ইফ যে সামহাও কি বলবেন আপনি, যে ইফ 33 তো হয়ে গেছে, 33 এর মধ্যে কি করা যায়, যে 33 এর পরে বা 33 তো যেহেতু হয়ে গেছে, এখানে এখানে আসলে নতুন করে কন্ডিশন দেওয়ার কিছু নাই। বাট অনেক ক্ষেত্র আপনাদের সামনে আসবে যেখানে একটা কন্ডিশন দেওয়ার পরেও ভিতরে আরেকটা কন্ডিশন দেওয়ার জায়গা থাকবে। এরকম এক্সাম্পল আমি দিতে পারি ই কমার্স অ্যাপসগুলোর ক্ষেত্রে এটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগে। একটার ভিতরে ঢুকলে আরেকটা, আরেকটার ভিতরে ঢুকলে আরেকটা, মানে ইফ দিয়ে, এটাকে বলে নেস্টেড ইফ এলস, মানে একটার ভিতরে একটা জালের মতো ছড়ায় থাকে, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ, ঠিক আছে। আপনি একটা ইফের পেটের মধ্যে আরেকটা ইফ বসাইতে পারবেন, আর এটার মধ্যে পেটের মধ্যে আপনি আবার ইফ এলস বসাইতে পারবেন আপনি যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হয় তাহলে তো দরকার নাই। আপনার এমন হইতে পারে না যে আগে এই শর্তটা চেক দিব, দেওয়ার পরে আরেকটা শর্ত আমাকে চেক দিতে হবে, তারপরে গান আমি এই দ্বিতীয় স্টেপে আসবো। হইতেই পারে যে আপনাকে মাল্টিপল চেক দিয়ে দিয়ে আপনার কোডটা এক্সিকিউট করতে হবে, মাল্টিপল বিষয় শর্ত বা এই সবকিছু চেক দিয়ে আপনার কোডটা এগুলো এক্সিকিউট। মনে হয় স্যার, জি, মনে হয় স্যার এগুলো বিশেষ করে ওই আপনার এপিআই এর ক্ষেত্রে মনে হয় বেশি হ্যাঁ, এপিআর ব্যবহার করা ক্ষেত্রে হয়। সবচেয়ে বেশি লাগবে, সব সময় লাগবে এটা আপনার। আর এমনি নর্মাল কাজে অনেক সময় লাগে, যে অনেক অনেক এখন আসলে মাথায় আসছে না আমার ওইভাবে, তবে যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবো এমনিতেই সামনে চলে আসবে। জাস্ট বিষয়টা জেনে রাখেন যে একটা ইফের পেটের মধ্যে আরেকটা ইফ রাখতে পারে, তার পেটের মধ্যে মানে আপনি আনলিমিটেড লুপ তৈরি করতে পারেন, আনলিমিটেড, একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, এভাবে আপনি ঢুকাইতে পারেন যতক্ষণ আপনার প্রয়োজন, ঠিক আছে। এবং সে ওইভাবেই কাজ করবে, আপনি একটা লুপ তৈরি করে ফেলতে পারেন ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। এবং সবসময় মাথায় রাখবেন এলস সবার শেষে কাজ করবে, সবার শেষে বসবে এস। আপনি এলস বসানোর পরে আবার এলসি বসায় লাভ নাই, তাহলে ওই এলসি প্রোগ্রাম এসে শেষ হয়ে আবার শুরু হবে, এটা কোনো কাজের হলো না। আপনি সবার শেষে এসে বসাবেন এলস। অনেক সময় এলস যদি আপনি নাও বসান তা ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, বাট অনেক বিষয় আছে, অনেক কোড আছে যেগুলা ডিরেক্ট যদি আপনি করেন প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে, সেক্ষেত্রে ইফেলস সবচেয়ে উপকারী একটা জিনিস। আপনি যদি এমন করে চেক দিয়ে রাখেন, সাপোজ এখানে যে কোডটা আপনি করছেন, সামহাও কোডটা আপনি করছেন, তাইলে কি হবে, এই কোডটার ভিতরে কোথাও একটা ভুল আছে, এই কোডটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে অ্যাপ ক্র্যাশ করবে। বাট আপনি যদি এটা ইফ এলস দিয়ে করেন, শর্ত দিয়ে আটকায় ফেলেন, তাহলে আর অ্যাপটা ক্র্যাশ করবে না। ওই শর্ত যদি পূরণ হয় তাহলে কোড চলবে, না হয় এলসে চলে আসবে। এলসে চলে আসলে আপনি বলে দিলেন, যদি অ্যাপসের এখানে আপনি এমন একটা কোড লিখলেন, এটা আমরা দেখবো ভবিষ্যৎ সামনে, যে অ্যাপস ক্র্যাশ করা যখন আমরা অ্যাপসের মানে ফাইনাল প্লে স্টোরে ছাড়বো তখন এই বিষয়গুলো দেখবো, যে একটা অ্যাপসকে ক্র্যাশ থেকে ঠেকাইতে কি করা লাগে। তখন আপনি এলসের মধ্যে এমন কিছু একটা কোড দিলেন যে অ্যাপ যদি ক্র্যাশ করে তাহলে তুমি সিম্পলি এই সিস্টেমটাকে বন্ধ করে দাও, সিম্পলি সুন্দরভাবে বন্ধ করে দাও, ক্র্যাশ যাতে না করে, আমার অ্যাপ যাতে ক্র্যাশ না করে। ওখানে ক্লিক করলে দরকার হলে তুমি কোনো কাজ করায়ও না, যে জিনিসটা ক্র্যাশ করবে সেখানে ক্লিক করলে তোমার কোনো কাজ করানোর দরকার নাই, তুমি তাও অ্যাপটা ক্র্যাশ করতে দিও না। বুঝতে পারছি? তো এটা হচ্ছে মেন বিষয়। ইফ এলস এর বিষয়টা ক্লিয়ার। ইফ এলস এর বিষয় এবং এলস ইফ আমাদের দুইটা জিনিস লাগবে সবসময়, একটা হচ্ছে ইফ এলস আর এলস ইফ, এই তিনটা জিনিস আমাদের সবসময় লাগবে। এলস সবসময় লাগবে না, বাট ইফ ইফ মাস্ট বি সবসময় লাগবে, ইফ এবং এলস ইফ এই দুইটা সবসময় লাগবে। এবং ইফের পেটের মধ্যে ইফ আপনি, এবং ইভেন এই এলসিফের পেটের মধ্যে এসেও ইফ ব্যবহার করতে পারেন, আবার এই এলস এর পেটের মধ্যে এসেও ইফ ব্যবহার করতে পারেন, এর মধ্যে আবার এলস ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বুঝাইতে পারছি। বাট এলস কখনো একা একা কাজ করতে পারে না, ইফ একা একা কাজ করতে পারে, ইফ এলস ছাড়াও কাজ করতে পারে, বাট এলস বা এলস ইফ কখনোই ইফ ছাড়া কাজ করতে পারে না। তার আগে প্রথমে একটা ইফ থাকা লাগবেই, মাস্ট বি। বুঝতে বুঝতে পারছেন?
আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের এখন কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে স্পেশালি ইফেলসকে নিয়ে যত রকম কাজ করা যায় আপনি চেষ্টা করে দেখবেন নিজের আইডিয়ায় কাজ। আমি তো একটা জিনিস দেখালাম জাস্ট ডিজিটাল তাসবিরে এই রিমাইন্ডারটা সেট করা, বাট এটা তো আসলে কোনো, আমি যেটা দেখালাম এটার ভিতরে যদি সীমাবদ্ধ থাকেন কাজ মাথা খুলবে না। মাথা খুলতে হলে এআই থেকে সাজেশন নেন, যে আপনি এআইকে এভাবে বলবেন, দেখো আমি এইটা 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 পারি, ওকে এভাবে ধরাই দিবেন যে আহ, আপনি চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে ওকে বলবেন আই হ্যাভ ইন নলেজ ইন অ্যালার্ট ডায়লগ, ইফেলস, টেক্সট ভিউ, এডিট টেক্সট, ইনপুট। আপনি যা যা শিখছেন এগুলোকে বলবেন যে আমি এই বিষয়গুলো জানি, এখন তুমি আমাকে বলো এগুলা দিয়ে আমি কি তৈরি করতে পারি। ঠিক আছে, এগুলা দিয়ে আমি কি তৈরি করতে পারি, কি ধরনের অ্যাপ তৈরি করা যায়। ও দেখবেন আপনাকে সুন্দর সুন্দর অ্যাপের আইডিয়া দিবে। যদি আপনার নিজের মাথায় আইডিয়া না থাকে আপনাকে বলে দিবেন যে আমার এই বিষয়গুলো আমি জানি অ্যান্ড্রয়েডের, বাংলায় বলেন দরকার হলে সমস্যা নাই, আমি এই বিষয়গুলো অ্যান্ড্রয়েডের জানি, তুমি আমাকে বলো এখন আমি এটা দিয়ে কি তৈরি করতে পারি। ঠিক আছে, ও আপনাকে বলবে যে তুমি এই বিষয়গুলোকে কাজে লাগে এরকম এবং সুন্দর সুন্দর আইডিয়া দিবে, অবভিয়াসলি সুন্দর সুন্দর আইডিয়া দিবে। সো এটা করতে পারো। সিম্পল, আপনি এটা করে নিলেন, যেখানে বাদলেন ওকে বললেন যে তুমি তো এই আইডিয়াটা দিছিলা, এখন বলো এটা আমি কিভাবে করবো, আমি এই জায়গায় আটকে গেছি, আমার এই জিনিসটা দরকার, আমি এটা করতে চাচ্ছি, তুমি এভাবে বলছো আমি এটা করতে চাচ্ছি। আমি যেরকমটা আপনাকে প্রথমে বললাম, আপনার চেষ্টা করেন যে এখানে যখন 33 হবে তখন একটা অ্যালার্ম বাজবে যাতে, এখন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে অ্যান্ড্রয়েডে আমি অ্যালার্ম কিভাবে সেট করব, অ্যালার্ম বাজে কিভাবে। কোড আপনার বোঝার দরকার নাই, কোড পরে বোঝেন, আগে ও থেকে নিয়ে এক্সিকিউশন প্রসেসটা আগে শেখেন, ওর থেকে কোড নিয়ে কিভাবে বসাইতে হবে এটা আগে দেখেন। তারপরে এক্সিকিউশন আপনি কোড এমনি আস্তে আস্তে বুঝে যাবেন, ও কোথায় কোন কোড কিভাবে বসাইতে হয় এটা আগে দেখেন, তারপরে বাকি বিষয়। ঠিক আছে। তো যাই হোক, ইফেলস এর বিষয় এই পর্যন্ত। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা আপনার অনেক সময় লাগবে, এটা হচ্ছে কার্ড ভিউ। কার্ড ভিউ একটা ডিজাইন যেটার ভিতরে আপনি সুন্দর কার্ড সিস্টেম ডিজাইন করতে পারেন। আপনাদেরকে এডিট টেক্সট দেখাইছিলাম, এডিট টেক্সট। না স্যার। এডিট টেক্সট দেখায়নি। এডিট টেক্সট হচ্ছে ইনপুট নেওয়ার জন্য কিছু একটা সিস্টেম। সো এডিট টেক্সট এখন খাপ ছাড়া হয়ে যায়, এডিট টেক্সট আমরা আরো সামনে দেখব। আমরা যখন ওই যে ডেটা এন্ট্রি করব তখন এডিট টেক্সট আমরা দেখে নিব, সমস্যা নাই। তাহলে আমরা সামনের ক্লাসে কি অ্যাড, গুগল অ্যাড নিয়ে আলোচনা করতে পারি, নাকি আরেকটু কিছু শেখার আছে এখানে আমাদের, এক্সট্রা কোনো কিছু কি আর শেখার আছে? আমার মাথা থেকে তেমন কিছু বেরোচ্ছে না আর, মানে টুকটাক যেগুলো দরকার আমাদের একটা অ্যাপ তৈরি করার জন্য যেগুলো লাগে আর কি ফাংশনাল, সেগুলো মোটামুটি হয়েছে। এখন যদি আপনাদের মনে হয় যে না আমরা আরেকটু শিখতে যাচ্ছি, আমাদের যে মাথায় যে আইডিয়াগুলো আছে এগুলাকে ইমপ্লিমেন্ট করার মতো যথেষ্ট কোডিং আমাদের ভিতরে এখন আসে নাই নলেজ, তাহলে হয়তো আমরা একটা আরেকটু এলাবোরেটলি শিখবো, নাহলে আমরা অ্যাড ইমপ্লিমেন্টের দিকে যাব, মানে অ্যাপসের মধ্যে কিভাবে অ্যাড বসায় এটা আমরা দেখব। ঠিক আছে। আপনি স্যার বলছিলেন যে মানে ওই ক্যালকুলেটর অ্যাপ একটা তৈরি করার জন্য আপনি বলছিলেন, যেটা হচ্ছে ওই আচ্ছা, দিন ক্যালকুলেটর, দেখাচ্ছিলেন। ক্যালকুলেটরের আপনি ওটা বুঝতে পারেন না তাই না? আচ্ছা, ইফেলস কে কাজে লাগায় কি ক্যালকুলেটর তৈরি করতে পারবেন না? বাটনের এটাতে যেটা ক্যালকুলেটর তৈরি করা ছিল এটা তো শুধুমাত্র ডিজাইন, ডিজাইন তো আপনাকে নিজেকে করতে হবে, ডিজাইন তো আমি করে দিব না। বাট কোন বাটনে ক্লিক করলে কি হবে এটা কিন্তু পুরোটাই ইফেলস এর খেলা, এটার ভিতরে আর কিচ্ছু নাই। সাপোজ আপনাকে বলি, আপনাকে প্রথমে নিতে হবে কি, ওই কোডগুলো একটু দেখেন, প্রথমে নিতে হবে কি যে ইফ এই বাটনে যদি প্রেস করা হয়, ইফ এই বাটনে যদি প্রেস করা হয় তাহলে এটা এটা যোগ করলে এটা হবে, এলস এটা হবে, এভাবে প্রতিটা ইফ এলস দিয়ে সাজাতে হবে। আপনি এটাকে চ্যাটজিপিটিকে বলবেন যে আমাকে শুধুমাত্র ইফ এলস দিয়ে, ওকে শুধু বলবেন যে শুধু ইফ এলস দিয়ে আমাকে একটা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করে দেখাও জাভাতে, ও আপনাকে করে দিবে, এবং ওটা দেখলে আপনি কোড বুঝতে পারবেন যে কিভাবে করছে। ঠিক আছে, ওটা যদি না বুঝেন তারপর আমি বুঝাই দেবো, সমস্যা নেই, ওটাকে দেখেন। ও তো আপনাকে অন্যভাবে করে দিছে, ও যেটা করছে ওটাও ঠিক আছে, ওটা তো আপনাকে অন্যভাবে করেছে, আমরা যখন কোড নিছিলাম ও তো অন্যভাবে করে দিছে। আপনি ওকে জিজ্ঞেস করেন যে তুমি শুধুমাত্র ইফ এলস দিয়ে আমাকে একটা ক্যালকুলেটর অ্যাপ বানায় দাও, এক্সএমএল এবং ইফ এলস, এর বাইরে যাবা না, তোমার লিমিটেশন এতটুকু, তুমি এটা দিয়ে আমাকে একটা কোড বানায় দাও, আমি দেখতে চাই। ও আপনাকে বানায় দিবে, ওটা নিয়ে ইমপ্লিমেন্ট করে দেখেন কাজ করে কিনা, তারপরে আমি আপনাকে দেখাই দেবো। ঠিক আছে। ঠিক আছে স্যার। আমরা ইফেলসকে ব্যবহার করে সামনের দিন একটা বিএমআই ক্যালকুলেটর বানাবো, বিএমআই ক্যালকুলেটর। বিএমআই ক্যালকুলেটর তো বোঝেন যে আহ, আপনার বিএমআই তো বোঝেন। সো বিএমআই ইন্ডেক্স করার জন্য এটা একটা বিএমআই ক্যালকুলেটর আপনাদেরকে বানায় দেখাবো, তাহলে এটা সুবিধা হবে। বিএমআই ক্যালকুলেটর বা এজ ক্যালকুলেটর এরকম টাইপের কিছু একটা বানাইতে পারেন, বা হিসাব নিকাশ করার যে ক্যালকুলেটর, এগুলো ইফেলস দিয়ে দরকার। সো এটা নিয়ে করি, তারপরের দিকে আমরা যদি আরো কিছু জানার থাকে আমাকে বলবেন, আমরা আস্তে আস্তে তো দেখবই, এটা তো শেষ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আপনার একটা পর্যায়ে নিয়ে যেতে পারছি আমি ইনশাল্লাহ আছি। সো
তারপরেও আমরা আস্তে আস্তে অনেক বিষয় দেখবো, শিখবো, নিজেদেরকে রিসার্চ করতে হবে, দেখতে হবে। শুধু আমি যেটা দেখাই দিব এখানে শেষ করে থাকলে হবে না। আর এখানে হচ্ছে যে আমরা নতুন নতুন টপিক শিখবো, তার আগে আমরা আমার মনে হয় যে অ্যাড বিষয়টা শিখে নিলে তারপরে আপনারা টুকটাক কিছু অ্যাপ বানায় এটা প্লে স্টোরে ছেড়ে টুকটাক কিছু আর্নিং সোর্স শুরু করতে পারবেন, যদি অ্যাডের বিষয়টা ইমপ্লিমেন্টগুলো আমরা ভালোভাবে শিখে যাই। আর অ্যাডটা আপনাদেরকে একদম আমি পানির মতো করে শিখাই দেবো। জাস্ট আমার কাছে সব মেথড তৈরি করা আছে, মেথড দিয়ে দিব। আপনারা শুধু ওই যে এখানে দেখাইলাম না, এখানে মেথড তৈরি করা আছে না আমার এরকম মেথড, এই মেথডকে কল করে, যেমন শুধু কল করা দেখাইছিলাম তো, যে মেথড তো কল, আমার এখানে হিউজ মেথড তৈরি করা আছে, এটা আমার তৈরি করা মেথড। এখানে টেক্সট কপি কপি করা থেকে শুরু করে একটা টেক্সটের যে কোনো লোকেশন বের করা, হাবি জাবি যাবতীয় আমার মেথড তৈরি করা আছে, এগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, সব কিছু রেডিমেড আপনাদেরকে দিয়ে দিব আমি। জাস্ট ক্লিক করে করে কপি পেস্ট করে করে বসায় কাজ শুরু করে ফেলতে পারবেন, আপনাদের সব কিছু লাগবে না। ফেসবুক অ্যাড, গুগল অ্যাড সব একদম পানির মতো করে ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। সো আপনারা এগুলো চেষ্টা করতে থাকেন, আর ক্যালকুলেটর অ্যাপটা ট্রাই করে দেখেন, যদি না হয় সেক্ষেত্রে আমি দেখাইবো, সমস্যা নাই। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করছি এখানে আজকে।